আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ডলার নেই, জাতিসংঘে চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি। ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাহস থাকলে কিয়েভে আসুন পুতিনকে জেলেনস্কি। ভেনেজুয়েলায় বন্দীদের সাধারণ ক্ষমা করতে যাচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা এবং বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে গুরুতর আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সপ্তাহের শুরুতে সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে সতর্ক করে জানান, সময়মতো পূর্ণ চাঁদা পরিশোধ না হলে জাতিসংঘের কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে তিনি আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হওয়ার আহ্বান জানান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, চাঁদা পরিশোধের বিষয়টি এখনই নয়তো কখনোই নয়, এই সংকটময় পর্যায়ে পৌঁছেছে। যদিও কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর সিদ্ধান্ত এই সংকটকে আরও গভীর করেছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘসহ ৬৬টি বহুপাক্ষিক সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা এবং বোর্ড অব পিস নামে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ১৯৩টি সদস্য দেশের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের নিয়মিত চাঁদা সম্পূর্ণ পরিশোধ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে প্রায় $৩.৮ বিলিয়ন মূল্যের ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। হেলিকপ্টারগুলোর সঙ্গে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামও অন্তর্ভুক্ত থাকবে। বার্তা সংস্থা এএফপি শুক্রবার জানায়, এই বিক্রি ইসরায়েলের জন্য ঘোষিত মোট $৬.৭ বিলিয়ন নতুন অস্ত্র প্যাকেজের অংশ, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ়ভাবে সমর্থন করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। আত্মরক্ষার জন্য ইসরায়েলকে শক্তিশালী ও প্রস্তুত রাখা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। এই প্যাকেজের আওতায় আরও $১.৮ বিলিয়ন হালকা কৌশলগত সামরিক যানবাহন বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করে, যার একটি বড় অংশ সরাসরি সহায়তা হিসেবে দেওয়া হয়। এএফপির তথ্যমতে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এর হামলায় ইসরায়েলে ১,২২১ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনার জন্য কিয়েভে আসার আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, পুতিনের যদি সাহস থাকে তবে তিনি যেন কিয়েভে এসে আলোচনায় বসেন। তিনি স্পষ্ট করে জানান, মস্কো বা বেলারুশে গিয়ে কোনো বৈঠকে বসবেন না। জেলেনস্কির ভাষায়, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং বেলারুশ এতে সহযোগীর ভূমিকা পালন করছে। সে কারণে ওই দুই দেশে আলোচনায় অংশ নেওয়া তার জন্য অসম্ভব। এর আগে ক্রেমলিন জানিয়েছিল, তারা ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কোয় আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। তবে জেলেনস্কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং কিয়েভকেই আলোচনার স্থান হিসেবে অগ্রাধিকার দেন। তিনি বলেন যে কোনো ফরম্যাটে আলোচনা সম্ভব, তবে তা হতে হবে ইউক্রেনের রাজধানীতে। এই প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য চাপ রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো সরাসরি শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়নি। জেলেনস্কির এই আমন্ত্রণ যুদ্ধ নিরসনের সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ হিসেবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ রাজনৈতিক বন্দীদের মুক্তির পথ খুলতে একটি সাধারণ ক্ষমা আইন আনার ঘোষণা দিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আটক করার পর এটিই সরকারের সবচেয়ে বড় সংস্কারমূলক উদ্যোগগুলোর একটি। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে রদ্রিগুয়েজ জানান, ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট সব ঘটনার ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা আইন প্রযোজ্য হবে। তিনি বলেন, জরুরি ভিত্তিতে বিলটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। রদ্রিগুয়েজের মতে এই আইন রাজনৈতিক সংঘাত ও সহিংসতার কারণে সৃষ্ট ক্ষত সারিয়ে তুলতে সহায়ক হবে এবং বিচার ব্যবস্থা ও সামাজিক সহাবস্থানের ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দেবে। একই দিন তিনি রাজধানী কারাকাসের কুখ্যাত গোয়েন্দা কারাগার এল হেলিকোইদে বন্ধ করার ঘোষণাও দেন। মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী এই কারাগারে নির্যাতন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
রদ্রিগুয়েজ জানান ভবিষ্যতে এই স্থাপনাকে ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হবে। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়াকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরানের কোনো অনিরাপদ বা উস্কানিমূলক আচরণ তারা গ্রহণ করবে না। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টোকম জানায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আগামী 1 ও 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী এলাকায় সরাসরি গোলাবর্ষণ সহ 2 দিনের নৌ মহড়া চালানোর পরিকল্পনা করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানকে নিরাপদ ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে। সেন্টোকম সতর্ক করে বলেছে, ধরনের মহড়ায় আন্তর্জাতিক নৌযান চলাচল ঝুঁকির মুখে পড়লে সংঘর্ষ ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, আন্তর্জাতিক জলসীমা ও আকাশপথে কার্যক্রম চালানোর অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, মার্কিন বাহিনীমিত্র দেশ এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, উচ্চতায় উড্ডয়ন অস্ত্র সহ বিপজ্জনকভাবে নৌযান এগিয়ে আনা বা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করার মতো আচরণ তারা কোনোভাবেই মেনে নেবে না।